কাটাতে এখন 7টা 10 হয়েছে, যেহেতু ফার্স্ট ঘড়ি তাই 7টা 5 মতো বাজে। তা রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি। তা তোমাদের দাদা যেহেতু বাজারে গেছে, এদিকে আমি রান্নাটা বসাবো বলে ভাতের আর কি চালটা মাপছিলাম। তাই এদিকে দেখো তোমাদের দাদা বাজার করে চলে এসছে। আর এবছরের প্রথম তালের শাঁস আনলো। আর কি কি বাজার থেকে এনেছে দেখো, এনেছে পটল, আর এনেছিল আম, আর পটলের সাথে সবজির মধ্যে এনেছিল এই যে ভেন্ডি আর পটল, আর এনেছিল এই যে তোমাদের দেখালাম যে তালের শাঁস। এই হচ্ছে আজকের বাজার। আর নিয়ে এসেছিল আম। তা আজকের এই বাজার করে এসছে। যেহেতু আজকে শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তা এদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, আর একদিকে সোয়াবিন বসিয়েছিলাম। যেহেতু আজকে শনিবার তাই নিরামিষ, তা ওর জন্য আর কি সোয়াবিনটা আমি বেশিরভাগ নিরামিষ যেদিন খাই সেদিনই করি। তাই এদিকে আমার ভাত কিন্তু হয়ে গেছে। তার মধ্যে তোমাদের দাদাও বাজার করে নিয়ে এসছে। যেহেতু দেরি হচ্ছিল ওর জন্য সোয়াবিনটা আগে করে নিয়েছিলাম, আর ভাতটা সোয়াবিনটা আগে করে নিয়েছিলাম। তারপরে এখন রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করব, তারপর করে যাব গিফট কিনতে। তা সারাদিন মানে সেই সকালে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, আর তোমাদের সাথে কোনো ভিডিও হয়নি। তারপরে একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে ভিডিও করছি। তা এখন যাচ্ছি গিফট কিনতে। তার দোকানে চলে এসেছি। দেখো সবাই তো অনেক রকমই গিফট দেয়, আমার মনে হলো একটু অন্যরকম গিফট দেবো এবার, মানে বিয়ে বাড়িতে। তা দেখো এত সুন্দর সুন্দর ফটো, মানে ফটো ফ্রেমগুলো এত ভালো লাগছে। তা আমি তোমাদের দাদাকে বললাম, যেহেতু যে শাড়ি অন্য অনেক জিনিস অনেকেই দেবে, কিন্তু এই জিনিসগুলো একটু মূল্যই আলাদা। তা আমি ভাবলাম তাহলে একটা ফটোই দিই, রাধাকৃষ্ণর ছবি। তাই এখানে অনেক রকমেরই ফটো ছিল, যেটাই দেখছি না কেন সব কটাই ভালো লাগছে। তা দোকানে গেছি, কিন্তু দোকানে গিয়ে সব কিছুই মানে পছন্দও হয়েছিল, তবে সে দোকান থেকে আমাদের নেওয়া হয়নি। তোমাদের দাদা বলল চলো অন্য দোকানে যাই। অন্য দোকান থেকে গিয়ে আরও অনেক রকমের ফটো আছে, একটা দোকান দেখে তো আর কেনা যায় না। আর উনিও একটু সমস্যা হচ্ছিল, মানে উনি একটু সমস্যা করছিল, যার কারণে আর নেওয়া হয়নি। তা ওর জন্য বললাম থাক চলো, যদি না হয় তাহলে আবার এখান থেকেই নেব। তা ওর জন্যে দেখো এই ফটোটা খুব পছন্দ হয়েছিল, সব কিছুই ঠিকঠাক করেছি, কিন্তু একটু লাস্টে একটু সমস্যা হয়ে যায়, যার কারণে আর এই ফটোটা আর কি নেওয়া হয় না। তাও ভেবেছিলাম যদি না পাই তবে এটাই নেব। তা আবার এই দোকানটা ঘুরে গিয়ে যাব অন্য দোকানে। তা তোমাদের দাদার সাথে বললাম তাহলে চলো, যখন নেবই না এখন তাহলে অন্য দোকানে যাই। ওর জন্য এই ফটোটা দেখে এত ভালো লাগলো, মানে ভাবছি যে এরকম ফটো আর কি পাবো। তারপর তোমাদের দাদা আর কি স্টেশনে, মানে যেহেতু ওটা আরও আগে ছিল দোকানটা, তারপরে প্ল্যাটফর্মের উপর থেকে এসে আরও দোকান তো এখানে আছে, জন্য আনতে যাচ্ছি। তা এদিকে দেখো প্ল্যাটফর্মে মানে এত লোক কম, সেটাই আর কি বলছি যে আজকে এত লোক কম, যেহেতু অনেকটাই মানে এত মেঘলা করেছিল, মনে হচ্ছে ঝড় নামবে, এত মেঘলা হয়েছিল, সেই কারণে মনে হয় লোকজন নেই, সেটাই আর কি বলা বলি করছিলাম তোমাদের দাদা আর আমি। তা যেতে যেতে আর কি দেখছিলাম যে প্ল্যাটফর্মে এত লোক কম, বলছে সবাই ঝড়ের ভয়তে মনে হয় চলে গেছে বাড়ি ট্রেন ধরে, সেটা আর কি বলা বলি করছিলাম। তাই এদিকে যাচ্ছিলাম। দেখো আমার মানে চুল ঠুলের কি অবস্থা, মুখ টুকেও কালো কালো লাগছে। তবে যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি, বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল হালকা আর কি, 2-1 ফোঁটা পড়ছিল, সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়েছি। তা বেরিয়ে এবার চলে এসেছি অন্য একটা দোকানে যাব বলে। তা এই দোকানটায় এসেও ফটো আর একটা পছন্দ করলাম। এই দুটো ফটোর মধ্যে আমার এই ফটোটা বেশি ভালো লাগছিল, কিন্তু তোমাদের দাদা অন্য একটা ফটো পছন্দ করে। এই যে এই ফটোটা দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই ফটোটা তোমাদের দাদার বেশি ভালো লাগে। তাই আমি বললাম ঠিক আছে নাও, একটা ফটো নিলেই হলো। সেই কারণে এই ফটোটাই আর কি আমরা নিই। আর এই ঠাকুরের ছবি তো, এর মূল্যই অন্য রকম। তা নেওয়া হয়ে গেছিলো সেই দিনে, আর পর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে একেবারে চলে এসেছিলাম রবিবার, মানে রবিবার রাত্রে যখন আমরা বিয়েবাড়ি যাচ্ছি। যেহেতু দুদিনের ভিডিও মিলিয়ে আজকে ভিডিওটা করেছি। তা যাই হোক, ভিডিওটা জানি একটু অন্যরকম হবে, তোমরা প্লিজ মানিয়ে নিও। তা এখন যাচ্ছি বিয়েবাড়ি, পুরো রেডি হয়ে দেখো তাড়াহুড়ো করে রেডি, যেহেতু মার এখানে এসেছিলাম একসাথে যাব, তাই তোমাদের দাদা আর কি যাবে না, কারণ ওর কাজ পড়ে গেছে। তা বললো তুমি যাও, তুমি আর মেয়ে যাও, আর আমি আর যাব না।
তা ওর জন্য আর কি গাড়ি ভাড়া করা হয়েছিল, যেহেতু অনেকটাই দূরে, সেই গুমাই বিয়েবাড়ি যাব। তা ওর জন্য আর কি মামার আর কি, আমার মামা যেহেতু টোটো চালায়, তা মামাকেই নিয়ে গেছিলাম, গাড়ি সেইভাবে পাওয়া যাচ্ছিল না। তা ওর জন্য মা বলল চল তাহলে গাড়িতে করে যাই, কারণ রাত হলে ওখান থেকে আবার এমন গ্রাম এলাকা, গাড়ি ওখানে পাওয়া মুশকিল। তা ওর জন্য ভাবলাম গাড়ি নিয়ে গেলে সুবিধা, রাত হলেও অসুবিধা নেই। তাই এইদিকে প্রীতি আর আমি এক পাশে বসেছি, আর মা আর মেয়ে এক পাশে বসেছে, আর বাবা সামনে, বাবা আর মামা সামনে। তাই এদিকে দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো মানে অনেক দিনের শখ ছিল, মানে পুরো মাথায় ফুলের মালা দেবো, সেই শখটা পূরণ করে নিয়েছি। তা এদিকে দেখো আমাকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা চলো বিয়েবাড়ি যাচ্ছি, বিয়েবাড়ি গিয়ে দেখি, কারণ অনেক দিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি। বিয়েবাড়ি সেইভাবে আর মানে এখন আর সেইভাবে আর যাওয়া হয় না, আর সেইভাবে তোমাদের দাদা যে কাজে ঢুকেছে সে কাজে আর কোথাও যাওয়াও সেইভাবে হয় না। তারপরে রেডি হয়ে বেরিয়েছি, এদিকে ভাইরাও আসবে সেটা আর কি দেখছিলাম, ওরা গাড়ি নিয়ে আসছে, কারণ একটা টোটোতে তো সবার হবে না। ভাই মানে আমার দুই ভাই আসছে, আর মাসির ছেলেও আসছে, ওরা তিনজন একটা গাড়িতে আসছে, ওরা বাইকে আসছে। সেটা আর কি মা বলছে দেখ তো আসছে কি না, মা যেহেতু উল্টো দিকে বসেছে, তা মা বললো দেখ তো ওরা আসছে কি না। তা আমি বলছি না এখনও হয়তো বেরোয়নি ওরা, আর ওরা তো বাইকে আসবে, অতটাও মানে আমাদের আগে আর কি চলে যেতে পারবে ওর জন্য। তা দেখো বাইরে বেরিয়েছে, মেঘলা ছিল আজকে সকাল থেকে, কিন্তু মেঘলা ওয়েদার ছিল, কিন্তু দেখো গরম কিন্তু কমছে না। তা সেজেছি ঠিকই, তবু শাড়িটা কিন্তু হালকা পাতলা আছে বলে বেশি অসুবিধা হচ্ছে না। তারপরে এসে খানিকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা পর আমরা মানে বিয়েবাড়ি চলে এসেছি। প্রায় 9টা, তখন 8:30 মতো, 8:30 9টা মতো প্রায় বাজে। আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে প্রায় 7:30। তা এদিকে দেখো বিয়েবাড়ি এসে দেখছি বিয়েবাড়ির সামনে প্রায় কাদা, যেহেতু এখানে আগের দিন বৃষ্টি হয়েছে খুবই, এখানেও হয়েছে আমাদের ওখানেও হয়েছে। তা বিয়েবাড়ি এসছি, দেখো অনেক লোকজনই আর কি ছিল, যেহেতু ভিতরে সবাই আর কি দাঁড়িয়ে আছে, মানে ভিতরে সবাই রয়েছে লোকজন, আর আমরা এদিক থেকে ঢুকছি। আর চেনা, বোঝোই তো অনেকেই চেনা পরিচয় জন থাকে, তাদের সাথে আর কি কথা হলো, মা আর কি কথা বললো, বলে তারপর আর কি বউ যেখানে আর কি বসেছে সেই জায়গায় এসছি। তাই এদিকে দেখো বউকে কত সুন্দর সাজানো হয়েছে, আর এদিকে আমার মাও আর কি গিফটটা দিয়ে নিয়েছে, আমিও তার আগে দিয়েছি, সেটা ভিডিও আর করা হয়নি। তা এদিকে দেখো নিয়ে এবার চলে আসছি, দিয়ে চলে এসেছি এবার বাইরে। বাইরে অনেক রকমই আর কি স্টল দেওয়া হয়েছিল, আইসক্রিম, কফি, ফুচকা। তা যেহেতু মেয়ে একটু একটু খেয়েছিল, আমি সেইভাবে কিছু খাওয়া হয়নি, খাওয়ার মধ্যে একটা আইসক্রিম নিয়েছিলাম, তাও ঠিকঠাক করে খেতে পারিনি, কারণ ঠান্ডার সমস্যা, তারপরে আমার খেতেও ভালো লাগছিল না। তারপরে এদিকে দেখো বাইরে অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম, তারপর আমি পিতিরে বললাম চল একটু ফটো তুলে নিই। তারপর সবাই মিলে একটু ফটো তুলে নিয়ে বাইরে চলে এসেছি। কফি খাইনি, কিন্তু একটু পকোড়া খেয়েছিলাম, খেয়ে ভাই ফুচকা খাচ্ছিল, তার থেকে দুটো খেয়ে এদিকে আসলাম, একটু মানে সবাই মিলে নাচছে, জোর করছে। তা আমি বললাম বিয়েবাড়ি এসে আনন্দই যদি না করি তাহলে আর কি করলাম বলো। তাই এসে একটু নাচ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমাদের দিদিভাই কেমন নাচ করছে জানিয়েও। কিন্তু আমি কিন্তু নাচ সেভাবে ভালো করে পারি না, যেটুকু পারি মানে আর কি চলার মতো। তার মধ্যে বউ বরকে নিয়ে আসা হয়েছে, তা প্রায় অনেকটা, প্রায় রাত প্রায় 11টা বাজে, তখন বউ আর বরকে নিয়ে আসা হয়েছে নাচার জন্য। মানে আমাদের সম্পর্ক হচ্ছে, আমার যাদের বিয়েতে গেছি সে কিন্তু আমাদের সম্পর্কে কাকা আর কাকি হয়। তা কাকা কাকির বিয়েতে গেছি, তা এদিকে কাকার বিয়েতেই বলতে পারো। তাই এখানে কাকা কাকিকে মাঝখানে রেখে সবাই মিলে আর কি শ্বশুরবাড়ি জিন্দাবাদ বইয়ের গানে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, যেহেতু গানটা আমি দিইনি, কপিরাইট আসে যদি ওর জন্য, তাই সেই গানেই আর কি সবাই নাচ হচ্ছে। তারপরে দেখো সবাই আর কি গোল করে করে কাকা কাকিকে মাঝখানে রেখে আর কি সবাই নাচ করছে, আর অনেক মজা করেছে জানো তো। এই বিয়েবাড়িতে যে খাওয়া দাওয়া, কিন্তু সব সময় খাওয়া দাওয়াটাই হয় না, কিন্তু এই মজাটাই কিন্তু অন্যরকম, তাই না? তা ওর জন্য দেখো অনেকই মজা করেছি। দেখো নাচ যেরকম যে পেরেছে সে সেরকমভাবে নাচ করেছে, তা সত্যি কথা অনেক মজা করেছি। তাই এদিকে দেখো আমার ভাইও কিন্তু আছে, আমার ভাই কিন্তু জানোই তো আমার ভিডিওতে আসতে চায় না। তাই এদিকে পিসিরাও ছিল, কাকিরাও ছিল, সবাই অনেক মজা করেছি, সে মজার আলাদাই।
তাই প্রায় 11টা মতো বাজে। মা কিন্তু এদিকে তাড়া দিচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করে নে, কারণ আবার তো যেতে হবে। কারণ রাস্তা তো যেহেতু গ্রাম এলাকা, এখানে কিন্তু লোকজন খুবই কম, জানো তো। এখানে মানে খুবই কম বলতে রাস্তাঘাটের লোকজন খুবই রাতের মানে সন্ধ্যের পরে আর কিন্তু বেরোয় না। আমাদের ওইদিকে যেরকম যে রাস্তাঘাটে তুমি 10টা বাজুক 11টা বাজুক আমাদের ওইদিকে কিন্তু লোক থাকে, কিন্তু এইখানে গ্রাম এলাকা তো এখানে লোকজন কিন্তু খুবই কম থাকে। তা মানে খুব কম থাকে বলতে খুব কম বেরোয় আমাদের ওদিকে যেরকম বেরোয়। তা যাই হোক, মা তো ডেকেই যাচ্ছে যেহেতু রাস্তা অনেকটা রাস্তা যেতে হবে, রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকবে, আমরা যাব। তা মা বলল নে অনেক নাচ টাচ হলো এবার চল। তারপরে সবাই মিলে বলল কাকা আর কাকিকে আলাদা নাচতে। তা কাকা আর কাকিকে আলাদা করে নাচ হচ্ছিলো, যেহেতু এদিকে ভিডিও ক্যামেরা হচ্ছিলো ওই জন্য কাকা আর কাকিকে আলাদা নাচ করতে বলেছিল। তারপরে ফাইনালি খাওয়া দাওয়া এখানে চলে আসলাম। এদিকে দেখো প্রথমে দিয়েছিল এগ ডেভিল, তার মধ্যে জানো তো আমার ফোনের চার্জটাও শেষ। তার যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এগ ডেভিল দিয়েছে, তারপরে আমার মানে এত মানে ওই পকোড়া, যাই হোক খাবার আগে যে ভাত খাওয়ার আগে যে খাবারগুলো খাওয়া এগুলো কিন্তু খাওয়াতে কিন্তু খাবারের খিদেটাই কিন্তু মরে যায়। তা সেই কারণে আমারও কিন্তু আর খিদে ছিল না। তা যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে যেহেতু দুদিন মিলিয়ে দিয়েছি, আর একটু সবটা দিলে ভালো হতো কিন্তু পারিনি জানো তো। তা যাই হোক টেবিলের পরে দিয়েছিল ভাত, তা ভাতটা মাদের ওইদিকে দিয়ে তারপর আমাদের এইদিকে দিল ডাল, আর দিয়েছিল পটল চিংড়ি, আর ছিল মাংস আজকের মেনু। তা প্রথমে দিয়েছিল ডাল, আর মেনু কার্ডে সব লেখা আর কি ছিল, তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে কিছুটা দেখিয়েছি। তা এদিকে দেখো এই যে মেনু কার্ড সামনে, তা দিয়েছিল চিকেন আর পটল চিংড়ি আর চাটনি পাঁপড় মিষ্টি, এই হচ্ছে আজকের মেনু। আর ছিল তো আইসক্রিমের স্টল ছিল, পকোড়া স্টল ছিল, আইসক্রিম পকোড়া আর ফুচকা স্টল। তা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তা চলো টাটা।